আনন্দময় নানা আয়োজনে 1432 বঙ্গাব্দ বরণ, রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে হাজারো প্রাণোচ্ছল মানুষ, সুখী ও বৈষম্যমূলক দেশের আশা। চারুকলার বর্ষবরণ শোভাযাত্রা আগ্রহের কেন্দ্রে ফ্যাসিস্টের প্রতিকৃতি। এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয় বললেন সংস্কৃতি উপদেষ্টা। সংসদের সামনে মনোমুগ্ধকর ড্রোন শো। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। নির্বাচন ডিসেম্বরে না জুনে পরিষ্কার হবে শিগগিরই, আশা মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনও ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে বলেছেন সালাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথচলা। নানা আয়োজনে উদযাপনে বরণ করা হল নতুন বছরকে। ভোরের আলো ফোটার সাথে সাথেই রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সবার এমন একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ করতে কমাতে হবে বৈষম্য। আলমাসুম সবুজের ক্যামেরায় দেখুন আমার কয়েকটি রিপোর্ট। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর 1431। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হল গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:30টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1432 বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বড়দি, সুরদি, রাঙ্গাদি, শেষদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতি আসছে। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। আমরা এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়। আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করুক। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফল ফসলে উৎপাদনে হালকাদা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নব জাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নানা জাতিগোষ্ঠী ধর্মবর্ণের মিলন মেলায় রূপ নেয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে চারদিকে। শোভাযাত্রার নামকরণে পরিবর্তন এলেও নিজেদের উৎসব নিয়ে আপত্তি ছিল না কারো। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তিনি বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি রাজনীতির কোনো অংশ নয়। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় রিপোর্ট ফরুক বাবুর। ঢাকঢোল পিটিয়ে গ্রাম্য ঐতিহ্য ছড়িয়ে দিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন 28টি জাতিগোষ্ঠী। শোভাযাত্রার শুরুতেই উৎসবের আমেজ ছড়িয়ে দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষরা। এবারের আনন্দ শোভাযাত্রায় ছিল বৈচিত্র্যে ভরপুর। সমতলের উৎসবে অংশ নিতে পেরে খুশি পাহাড়ের বাসিন্দারা। অনেক ভালো লাগতেছে, কারণ এখানে বাস আসার আমার তো অনেকটা এনজয় লাগতেছে। সুন্দর হোক যেন আরো নতুন বছরটা। সব জাতির মধ্যে যে বন্ধুত্ব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এরকম একটা বাংলাদেশ আশা করি। পাহাড় থেকে সমতল সব জাতিগোষ্ঠী যাতে আমরা একসাথে একইভাবে এই দেশটাকে আগায় নিয়ে যেতে পারি। সবাইকে মহাসংগ্রামের শুভেচ্ছা। চারুকলা থেকে সকাল 9টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার ও দোল চত্বর হয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয় চারুকলায় এসে। এবারের বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলার থেকে শুরু করে লালন অনুসারীরা, নৃত্যশিল্পী, ব্যান্ড শিল্পীরা। আমরা নৃত্যশিল্পীরা কখনোই এই র্যালি উদযাপন করতে পারতাম না। এই প্রথমেই আমরা শিল্পকলা একাডেমি থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে র্যালিতে অংশগ্রহণ করেছি। সংস্কৃতিতে আমাদের আগে যা ছিল তাই আছে, সংযোগ হয়েছে ফেসিবাদের একটা মুখ। তাছাড়া সবকিছু কিন্তু আগের মতোই আছে, কিন্তু আনন্দ তার দ্বিগুণ। এটাই আমাদের প্রথমবার আমাদের ইনভাইট করা হয়েছে, তো আমরা প্রথম আসছি, আসার উদযাপনটা খুব ভালো হয়েছে। আমরা চাইবো এটা যাতে কন্টিনিউ থাকে। মঙ্গল শোভাযাত্রার বদলে এবার নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এ নিয়ে নানা তর্ক থাকলেও উৎসবে অংশ নিতে পিছিয়ে ছিলেন না কেউ। আগের বছরের তুলনায় এবছর অনেক মানুষের সমাগম, এটাই অনেক ব্যতিক্রম লাগছে। কারণ গত বছর এত মানুষ মঙ্গল শোভাযাত্রায় ছিল না। আর ব্যতিক্রম হচ্ছে এই বছর আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, বাংলার নববর্ষ বরণ, সেটা যে নামেই হোক না কেন, এটা কিন্তু একই। আর সময়ের সাথে যে নামটাই হোক না কেন, ওটাই আমাদের মেনে নেওয়া উচিত। এবারের শোভাযাত্রায় মোটিভ হিসেবে স্থান পায় স্বৈরাচারের মুখচ্ছবি, যা বর্ষবরণের একদিন আগে আগুনে পুড়িয়ে দেয়া হলেও একই রূপে আবারও নির্মাণ করে যুক্ত হয় আনন্দ শোভাযাত্রায়। জুলাই আন্দোলনের নানা মোটিভ হিসেবে মুগ্ধর পানির বোতল 36 জুলাই ছিল এবারের বিশেষত্ব। শোভাযাত্রা থেকে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতি। বিগত দিনের শোভাযাত্রার ভিতরে একটা উচ্ছৃঙ্খলা থাকতো, কিন্তু এবারের শোভাযাত্রার ভিতরে অনেক আনন্দময় এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে। বাংলাদেশ এভাবেই যেন আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি, এভাবেই যেন সবাই এনজয় করতে পারি। বাঙালির নিজস্ব উৎসব হচ্ছে নববর্ষ, সুতরাং বাঙালি যেন তার স্বকীয়তা হারিয়ে না ফেলে শুধুমাত্র ধর্মীয় লেবাসের মাধ্যমে থেকে। শোভাযাত্রা শুরুর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি অপশক্তি হিসেবে দেখানো হয়েছে, এখানে কোনো রাজনীতি নেই। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোমুখি, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের এই মহিমা অটুট থাকুক। ধর্মীয় সংকীর্ণতা আর সাম্প্রদায়িকতা উপেক্ষা করে আনন্দে মেতে উঠবে সবাই, এটাই প্রত্যাশা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এবারের বাংলা বর্ষবরণের বিশেষ আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। জাতীয় সংসদ ভবন এলাকায় চীনা প্রযুক্তির সহযোগিতায় 2500-এর বেশি ড্রোনের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও 24-এর গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের। কেফায়েত শাকিলের প্রতিবেদন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রথম বর্ষবরণ, তাই আয়োজনীয় ছিল ব্যাপক ব্যতিক্রম। ছিল তাক লাগানো কর্মসূচি, যা মুগ্ধ করেছে সবার মন। এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। সংসদ ভবন এলাকায় 2500-এর বেশি ড্রোনের এই শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও 24-এর বীর যোদ্ধাদের স্মৃতি। দেখানো হয় শহীদ আবু সাইদ মুগ্ধ, এমনকি ভাইরাল সেই রিকশা চালককেও। দেশের ইতিহাসের প্রথমেই ড্রোন শোর প্রশংসা ছিল সবার মুখে। এত সুন্দর পোর্ট্রেট আর ড্রোন শো আমি কখনো দেখিনি। ড্রোন শোটা হয়েছে, এটা বাংলাদেশে হয়তো আর কখনো হয়েছে কিনা এটা বলা যায় না। এই বছরের মতো
শুভ নববর্ষ আমরা আর কখনো পাই নাই। নতুন যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি ড্রোনের মাধ্যমে, জাস্ট ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ। এই বাংলাদেশে প্রথম এইভাবে দেখলাম, খুব অসাধারণ। নতুন বছরের আগমন উপলক্ষে নগরবাসীকে আনন্দঘন সময় উপহার দিতে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। এতে লাখো দর্শক নেচে গেয়ে বরণ করে নেন বাংলার নতুন বর্ষ 1432। মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠানে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। আমরা এই কনসার্টের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আয়োজনে বাড়তি অনুষঙ্গ যোগ করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চলেছে হরদম বেচাকেনা। কেনাকাটার পাশাপাশি খুশিতে মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। ঘোড়ার গাড়িতে চড়লাম, খুবই ভালো লাগলো, ফ্যামিলিকে নিয়ে আসলাম ফ্যামিলির সাথে, অনেক ভালো লেগেছে। পয়লা বৈশাখে বাচ্চাদেরকে নিয়ে আসছে, অনেক আনন্দ করতেছি। তো সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। বন্দি নগর জীবনে অন্তত বর্ষবরণকে ঘিরে এমন জমকালো আয়োজন পেয়ে উৎসবে আনন্দে মেতে ওঠার পাশাপাশি নতুন বছরে দেশের কল্যাণও কামনা করেন নগরবাসী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। তাই তো এমন উৎসব আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিল বাংলাদেশের মানুষ। সবার প্রত্যাশা এভাবে সারা বছর উৎসব আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে কাটুক তাদের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই কথা বলেছেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচন এই ডিসেম্বরে না আগামী জুনে, সে বিষয়েও শিগগিরই সমাধানের আশাবাদী তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে এখনও বাংলাদেশ মুক্ত হয়নি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি। আমরা তো সবসময় বলে আসি যেটা, যে আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান নেই। বাংলা নতুন বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে রমনার রানী মঞ্চে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এই অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীরা বাংলা গানে মাতিয়ে রাখেন। উন্মুক্ত এই আয়োজনে দেশীয় সংস্কৃতি উপভোগ করে খুশি দর্শকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতে বিশ্বাস করে বিএনপি। এ কারণেই সব মতের মানুষের অধিকার নিয়ে কাজ করছে দলটি। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল ঘট, মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর, ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব, কিন্তু যারা
মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক পৌত্তলিক জাগতিক বহির্ভূত অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পহেলা বৈশাখ জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া, কারণ ফ্যাসিস্টরা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজেদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, বিগত 15 বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দাতা সংস্থা IMF এর চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাধ্য হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। ক্যালকুলেশন করে কেউ যদি মনে করে যে এই এত বড় বর্ধিত একটা মূল্য দিয়ে গ্যাস কানেকশন নিয়ে তারা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে পারবে, তাহলে নিবে কেউ, কিন্তু আমার কাছে মনে হয় না। তো একদিকে যেমন আমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, আবার সেই সামিটের পরপরই এই ধরনের গ্যাসের এত মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু একটা রং মেসেজ যাবে বিদেশি ইনভেস্টর যারা আসতে চাচ্ছে তাদের জন্য। আমরা যদিও আমাদের এক্সিস্টিং যে রেটটা আছে সেটাই আমরা কমাবার জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এটা কমানো হোক, কারণ এইটা আমরা বহন করতে পারছি না, এই ভার বহন করতে পারছি না। রাজধানীর বাইরেও দেশের অন্যান্য জায়গায় বর্ণিল আয়োজন উদযাপিত হলো বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হয়েছে নতুন বছর 1432-কে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে মহানগরীর সিআরবির শিরিষতলায় হচ্ছে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মহানগরীর ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও রবিবার রাতে অনুষ্ঠান মঞ্চ দুর্বৃত্তরা ভাঙচুর করায় সেখানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করে আয়োজকরা। বরিশালের ব্রজমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ফিরে চলো মাটির টানে স্লোগানে প্রভাতী অনুষ্ঠান হয়। বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। বাংলা নববর্ষ উদযাপনে সিলেট জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ র্যালি। খুলনার রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শহীদ হাদিস পার্কে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন আলাদা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দ শোভাযাত্রা করে খুলনা বিশ্ববিদ্যালয়ও। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজনে রংপুরেও নতুন বছরকে বরণ করা হয়েছে। জিলা স্কুল বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সাতক্ষীরায়ও উদযাপন হচ্ছে আবহমান বাঙালির সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। কালেক্টরেট পার্ক চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় বাংলা নতুন বছরকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে বিএনপি। নাটোরে দলের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিএনপি। পরে প্রেস ক্লাব চত্বরে আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘদিন পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বৈশাখ উদযাপন করছে। টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হওয়া শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। হবিগঞ্জে বিএনপির উদ্যোগে পান্তা উৎসব হয় পৌরসভা মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস। মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা বের করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জনাব আওলাদ হোসেন উজ্জ্বল সহ আরও অনেকে। ফ্যাসিবাদ মুক্ত নতুন বছরকে স্বাগত জানিয়ে কুমিল্লায় শোভাযাত্রা করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে খাগড়াছড়ি বিএনপিও। উদ্বোধন করেন বিএনপি নেতা ওয়াদুদ ভুইয়া। সাভারে নববর্ষকে আলাদাভাবে স্বাগত জানিয়ে র্যালি ও আলোচনা সভা করে ঢাকা জেলা ও পৌর বিএনপি। বর্ষবরণে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে ধামরাই থানা বিএনপিও। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। উপজেলা প্রাঙ্গণে চলছে
2 দিনের বৈশাখী মেলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে বর্ষবরণ উদযাপন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান। বাংলা নববর্ষ উদযাপনের রং লেগেছে রাজধানীর বিনোদন কেন্দ্র, পার্ক, লেক ও উন্মুক্ত জায়গাগুলোতে। সকল ধর্মবর্ণের মানুষ বর্ষবরণের এই উৎসবে মেতেছে পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। আরো জানাচ্ছেন মুবাশির আহমদ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। বাংলা নববর্ষ 1432 উদযাপনে শিশু, তরুণ, বৃদ্ধরা সবার মাঝেই বর্ষবরণের সাজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কেন্দ্রিক নানা আয়োজনের পর বৈশাখ উদযাপনে অনেকেই বেছে নেন বিভিন্ন উন্মুক্ত পার্ক ও লেকগুলো। কিছুটা নিরিবিলি ও খোলামেলা পরিবেশে সময় কাটান অনেকে। আমরা দুপুরের দিকে বের হচ্ছি, সকালে অনেক ভিড় থাকে এই জন্য। তো শোভাযাত্রায় অংশগ্রহণের ইচ্ছা ছিল কিন্তু আর হয়ে ওঠেনি, সকালবেলা বের হওয়া হয়নি। আর নৌকা, বেলুন, এই যে এখানে পতাকা, ফিলিস্তিনের পতাকাও আছে 20 টাকা করে। বৈশাখ উপলক্ষে আমি রবীন্দ্র সরোবরে এসেছি আমার মা, বাবা ও আমার বোনের সাথে। বাইরে এসে ইলিশ খেলাম, বাজারে তো তেমন একটা ইলিশ নাই। আবহাওয়াটা কত সুন্দর, এখন কোনো রোদ নাই, তাই ফ্যামিলি সহ বের হলাম এখানে বিকালের বেলার যে পরিবেশটা এটা এনজয় করতে। বর্ষবরণের নানা আয়োজনের মধ্যে চরকি ও নাগরদোলার আনন্দে মাতেন ছোট বড় সবাই। আমার বরাবরই ভালো লাগে রবীন্দ্র সরোবর। তাছাড়া এখানে গান হয়, বিভিন্ন উৎসব হয়, তাছাড়া মেলা হয়, যেটার জন্য আরো বেশি ভালো লাগে নববর্ষটাকে উদযাপন করতে। বাংলা সংস্কৃতি শেখানোর জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে আর কি, ওরা শিখুক, দেখুক, বাংলাকে এনজয় করুক। সর্বসাধারণের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্র ও উন্মুক্ত স্থানে ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে এবারের বর্ষবরণ উদযাপনে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংকের কর্মকর্তাদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি। সোমবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান। এ সময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে এবং তা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। ছোট থেকেই শিক্ষার্থীদের ব্যাংকিং সম্পর্কে জ্ঞানার্জন করার আহ্বান জানান বক্তারা। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আনন্দময় নানা আয়োজনে 1432 বঙ্গাব্দ বরণ, রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে হাজারো প্রাণোচ্ছল মানুষ, সুখী ও বৈষম্যমূলক দেশের আশা। চারুকলার বর্ষবরণ শোভাযাত্রা আগ্রহের কেন্দ্রীয় ফ্যাসিস্টের প্রতিকৃতি। এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয় বললেন সংস্কৃতি উপদেষ্টা। সংসদের সামনে মনোমুগ্ধকর ড্রোন শো। নববর্ষে শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। নির্বাচন ডিসেম্বরে না জুনে পরিষ্কার হবে শিগগিরই, আশা মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনও ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে, বলেছেন সালাউদ্দিন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।